নায়ক সালমান শাহকে দুনিয়া থেকে বিদায় করার জন্য তার নিজের আপন স্ত্রী সামিরা 12 লক্ষ টাকায় চুক্তি করেন আসামি খলনায়ক ডনের সঙ্গে। এবং এই সালমান শাহকে যারা দুনিয়া থেকে বিদায় করছে তার স্ত্রী সহ অন্যান্য আসামিরা এতটাই চালাক, এই সালমান শাহকে মেরে ফেলার আগে তার নাকে ক্লোরোফোম নামের একটা গ্যাস তার নাকের মধ্যে দেয়, যার কারণে সে অচেতন হয়ে যায়। এরপরে আস্তে আস্তে করে তাকে নিশ্চিতভাবে দুনিয়া থেকে বিদায় করে। আপনি একবার ভাবুন যে নিজের স্ত্রী ওই সময়ের আজ থেকে 30 বছর আগে 12 লক্ষ টাকা দিয়ে এই নায়ককে দুনিয়া থেকে বিদায় করেছে। আল্লাহর কি মেহেরবানি, 30 বছর আগের ঘটনা আজকে মানুষের সামনে প্রমাণিত হয়েছে যে সত্য কখনো চাপা থাকে না। এবং নায়ক সালমান শাহের মায়ের কোনো তুলনাই হয় না, যিনি তার ছেলের কলঙ্ক মুক্ত করার জন্য আজকে 30টা বছর আইনি লড়াই করে যাচ্ছেন। তিনি একবার নায়ক সালমান শাহর মা আমাকে মেসেজ দিয়েছেন, এর আগে একটা আলোচনা করছিলাম, তখন বলছেন যে হুজুর, আমি জীবনে যতদিন বেঁচে থাকবো আমি আমার ছেলের জন্য এই লড়াইটা করে যাব, শুধু আপনারা আমার জন্য একটু দোয়া করেন। আমি অবাক হয়ে যাই, আসামিরা যতই দুরান্দার হোক না কেন কোনো না কোনো ফাঁক ফোকর রেখেই যাবে যেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধরে ফেলবেন। আজকে আপনি বিশ্বাস করবেন কাকে? নিজের স্ত্রী। এরকম ঘটনা এখন অহরহ হচ্ছে। আজকে নিজের স্ত্রীর কাছে মানুষ নিরাপদ না। এখান থেকে আল্লাহ তাআলা আমাদের একটা মেসেজ শিখিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কিয়ামতের দিনে ছেলে, সন্তান, স্ত্রী, পরিবার, মা, বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী সবাই তোমার বিরুদ্ধে যাবে যদি তুমি আমলটা ভালো না করতে পারো। আজকে দুনিয়াতেই যদি হয় স্ত্রীর এই আসল রূপ, তাহলে এই স্ত্রী আমাদেরকে পরকালে যে আল্লাহর সামনে আসামি বানাবে না, এর কি কোনো গ্যারান্টি আছে? এর জন্য দুনিয়াকে এত বেশি আপন ভাইবেন না যে দুনিয়াই আপনাকে একসময় ভুলে যাবে। আজকে নায়ক সালমান শাহর মা এবং ওনার আত্মীয় স্বজনরা না থাকলে পরে এত দূর পর্যন্ত এই আসামিদের নিয়ে আসা যেত না। এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ সঠিক জাস্টিস হোক, ন্যায় বিচার হোক, সঠিক যে আসামি আছে আল্লাহ যেন তাদেরকে গ্রেফতার করে এবং তাদেরকে শাস্তি নিশ্চিত করে। রব্বুল আলামিন যেন আমাদের এই ধরনের স্ত্রীর হাত থেকে আমাদের সকল পুরুষদের আল্লাহ হেফাজত করে। সকল আমিন।